পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আপনারা জানেন যে 30শে নভেম্বর 2025 তারিখে হবে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি হয়তো ডাউনলোড করে নিয়েছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। কোন কোন ডকুমেন্টস এই নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে সঙ্গে রাখতে হবে সেই ডকুমেন্ট লিস্ট আপনি এই ভিডিওতে দেখতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কেপ্ট রেডি। এখানে যে ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন আরও অনেক ডকুমেন্ট লিস্ট রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এই সকল ডকুমেন্ট আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। সমস্ত কিছু ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে বলবো যে কোন কোন ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে, এবং সেই সঙ্গে মনে রাখবেন আপনি এখনও যদি না অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকেন অবশ্যই আপনি করে নেবেন, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষা রয়েছে। 30শে নভেম্বর 2025 তারিখে রিটিন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা রয়েছে। 1 নম্বরে আপনি দেখতে পাবেন অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেখতে পাবেন আপনাকে আধার নম্বর দিতে বলা হয়েছিল। যেই আধার নম্বর আপনি দিয়েছেন সেই আধারের অরিজিনাল কপি কিন্তু সঙ্গে রাখবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় এই কাগজপত্র আপনার লাগবে। অনেকেই আধার কার্ড কারেকশন করেছেন, অরিজিনাল কপি এখনও পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে এসে পৌঁছায়নি। তখন আপনি কি করবেন, আপনি পিভিসি আধার কার্ড অনলাইনের মাধ্যমে অর্ডার করে দেবেন। বেশ কিছুদিনের মধ্যে অরিজিনাল আধারের কপি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। 2 নম্বরে এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি দিতে পারেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারবেন। পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE। আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাস সার্টিফিকেট আপনি দিতে পারবেন, অর সিটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার সমতুল্য কোনো সার্টিফিকেট আপনি কিন্তু দিতে পারবেন, সেটা বয়সের প্রমাণপত্র হিসাবে। প্রুফ অফ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। আপনারা জানেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এই পদের জন্য মাধ্যমিক পাস। সেজন্য আপনি কিন্তু এখানে লেখাই রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবটেন অন অর বিফোর 5/4/2024, অর্থাৎ 5 এপ্রিল 2024 আগে মাধ্যমিকের সার্টিফিকেট আপনার কিন্তু প্রয়োজন ফ্রম WBBSE অর ইটস ইকুইভ্যালেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তার সমতুল্য। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে দেখতে পাবেন 4 নম্বরে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট। সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু OBC ক্যাটাগরি অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ EWS সার্টিফিকেট শ্যাল আইদার বি অবটেন এ ফ্রেশ অর রিভ্যালিডেড অ্যাজ পার ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট। আপনি যে ইনফরমেশন দিয়েছেন আপনার কাস্ট সার্টিফিকেটে, এখানে দেখবেন একটি কথা লেখা রয়েছে রিভ্যালিডেট। আপনার যদি OBC সার্টিফিকেট থাকে, দেখবেন অনেকের OBC A থেকে B হয়েছে, B থেকে A হয়েছে, সেজন্য আপনি অনলাইনের মাধ্যমে OBC সার্টিফিকেট রিভ্যালিডেটের জন্য আবেদন করবেন। খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, এখনও সময় রয়েছে। সেই সম্বন্ধে কিভাবে আবেদন করবেন বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনি দেখতে পারেন। এবং সেই সঙ্গে এখানে দেখবেন EWS ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা কিন্তু রিভ্যালিডেট হয় না। কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের একটি EWS সার্টিফিকেট আপনি কিন্তু অ্যাপ্লাই করে বানিয়ে নিতে পারবেন। For the EWS candidate and OBC category candidates whose category either removed or added or inner changes in the current existing list of category of Government of West Bengal have to produce their certificate from the competent authority issue on after 14/6/2025। এখানে কিন্তু একটি তারিখ লেখা রয়েছে এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু যদি EWS দেন লেটেস্ট ফিনান্সিয়াল ইয়ারের একটি EWS সার্টিফিকেট লাগবে, এবং OBC যদি দেন OBC সার্টিফিকেট কিন্তু রিভ্যালিডেট লাগবে। তাই আপনি আগে থেকে আবেদন করবেন এবং সার্টিফিকেটটি কিন্তু সঙ্গে রাখবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় এই সার্টিফিকেট খুবই প্রয়োজন যদি আপনি OBC এবং EWS থেকে বিলং করেন বা যে কোনো কাস্ট সার্টিফিকেট থেকে বিলং করেন। ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রেসিডেন্সিং পারমানেন্টলি ইন দ্য হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের হিল সাবডিভিশনে বসবাস করে তাদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আগে থেকে তৈরি করে রাখতে হবে, সেটাই লেখা রয়েছে। এবং 6 নম্বরে সার্টিফিকেট ফর দ্য এক্সপেক্টেড ক্যাটাগরি EC অ্যান্ড NVF HG হোমগার্ড সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। যারা
এক্সেমটেড ক্যাটাগরি আছে এবং যারা এনভিএফ রয়েছে, যারা হোমগার্ড রয়েছে, তাদেরও কিন্তু আগে থেকেই সার্টিফিকেট আপনি কিন্তু রেডি করে রাখবেন। এবং 7 নম্বরে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রয়েছেন, তাদের অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট এনক্লোজড, একটি স্পেসিফিক ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে এনরোলমেন্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে আগে থেকে। এই রিক্রুটমেন্ট প্রসেসে আপনার কাজে লাগবে। যারা থার্ড জেন্ডার রয়েছেন তাদের ক্ষেত্রেও একটি সার্টিফিকেট আপনারা কিন্তু সঙ্গে রাখবেন এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে কাজে লাগবে। এবং কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা রাজবংশীর যে কমিউনিটি সার্টিফিকেট রয়েছেন সেটাও কিন্তু আপনারা সঙ্গে রাখবেন যারা গোর্খা এবং রাজবংশীরা রয়েছেন। রেলিভেন্ট সার্টিফিকেট, ডিসচার্জ অর্ডার, পিপিও বুক ইন সাপোর্ট অফ ক্লেম অ্যাজ এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের ডিসচার্জ অর্ডার, পিপিও বুক এবং সেই সঙ্গে রেলিভেন্ট সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে তৈরি রাখতে হবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন। এবং সার্টিফিকেট অফ মেরিটেরিয়াস স্পোর্টস পারসন ইফ অ্যাপ্লিকেবল। আপনি যদি স্পোর্টস কোটায় ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি স্পোর্টসের কোটা চান, আপনি হয়তো ফর্ম ফিল আপ করেছেন তখন আপনি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু স্পোর্টসের যেই সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আগে থেকে। এবং 12 নম্বরে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ পুলিশে এই মুহূর্তে চাকরি করতে চান বা পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট আগে থেকে রেডি রাখতে হবে। এবং দ্য ক্যান্ডিডেট হু উইল বি কল ফর পিএমটি অ্যান্ড পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠের ক্ষেত্রে will have to upload those certificate at the time of downloading their e-admit card for the same। আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, রিটিন পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, তারপর মাঠের জন্য আপনার যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি যেই কমিউনিটি বা কাস্ট কমিউনিটি দিয়েছেন সেখানে সেই সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। The same uploaded documents have to be produced before the interview board physically, and if there is any mismatch, the candidature of the candidates will be rejected। আপনি যেই তথ্য আগে দিয়েছেন, আপনি অ্যাডমিট ডাউনলোড করার সময় দিয়েছেন এবং সেটা আপনি ইন্টারভিউর সময় বা আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তেই আপনাকে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। এবং জানো না আপনার তথ্যর থেকে মিসম্যাচ থাকে, অনেকের কি হয় বিভিন্ন রকম সার্টিফিকেটে বিভিন্ন রকম মিসম্যাচ রয়েছে, মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।